আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সুতার কাউন্ট কি এবং কত প্রকার ও কি কি সহজভাবে জানার চেষ্টা করব। তাহলে চলুন দেরি না করে শুরু করি। Subscribe my channel. ইয়ার্ন কাউন্ট। প্রথমেই দেখি ইয়ার্ন কাউন্ট বলতে আমরা কি বুঝি। ইট ডিফাইন্স দ্য ফাইনেস অর কোর্সনেস অফ দ্য ইয়ার্ন বাই এ নিউমেরিক্যাল ভ্যালু। অর্থাৎ কাউন্ট বলতে সুতা কতটুকু মোটা বা চিকন হবে তার সংখ্যাসূচক মানকে বোঝায়। আবার অন্যভাবে বলতে গেলে কাউন্ট হলো সুতার সংখ্যাসূচক এমন একটি মান যা দ্বারা সুতা কতটুকু মোটা বা চিকন হবে তা বোঝায়। এবার আমরা জানব সুতার কাউন্ট কত প্রকার। পদ্ধতিভেদে সুতার কাউন্ট দুই প্রকার হয়। একটি হলো ডাইরেক্ট সিস্টেম বা প্রত্যক্ষ পদ্ধতি এবং অপরটি হলো ইনডাইরেক্ট সিস্টেম বা পরোক্ষ পদ্ধতি। ডাইরেক্ট সিস্টেমে সুতার লেন্থ থাকবে কনস্ট্যান্ট এবং ওয়েট হবে ভেরিয়েবল, অর্থাৎ নির্ধারিত সুতার একক দৈর্ঘ্য ঠিক থাকে এবং কাউন্ট বেঁধে ওজনের পরিবর্তন হয়। অপরদিকে ইনডাইরেক্ট সিস্টেমে সুতার ওয়েট থাকবে কনস্ট্যান্ট এবং লেন্থ হবে ভেরিয়েবল, অর্থাৎ নির্ধারিত সুতার একক ভর বা ওজন ঠিক থাকে এবং কাউন্ট ভেদে দৈর্ঘ্যের পরিবর্তন হয়। ডাইরেক্ট সিস্টেমে কাউন্ট আবার চার প্রকার। 1 টেক্স, 2 ডেনিয়ার, 3 উলেন, 4 জুট বা স্পাইন্ডেল কাউন্ট। এখানে টেক্স কাউন্ট হলো 1000 মিটার সুতার ওজন যত গ্রাম, অর্থাৎ কোনো সুতার 1000 মিটার দৈর্ঘ্যের ওজন যত গ্রাম হবে ওই সংখ্যাই উক্ত সুতার টেক্স কাউন্ট। টেক্স কাউন্টকে এনটি দ্বারা প্রকাশ করা হয়। উদাহরণস্বরূপ কোনো সুতার 1000 মিটারের ওজন যদি হয় 20 গ্রাম তাহলে টেক্স হবে 20। আবার ওজন যদি হয় 30 গ্রাম তাহলে টেক্স হবে 30। আবার ডেনিয়ারের ক্ষেত্রে 9000 মিটার সুতার ওজন হবে যত গ্রাম তত হবে উক্ত সুতার ডেনিয়ার। ডেনিয়ারকে এনডি দ্বারা প্রকাশ করা হয়। এক্ষেত্রে কোনো সুতার 9000 মিটার দৈর্ঘ্যের ওজন যদি হয় 120 গ্রাম তাহলে 120 ডেনিয়ার। আবার ওজন যদি হয় 80 গ্রাম তাহলে 80 ডেনিয়ার। উলেনের ক্ষেত্রে 20 গজ সুতার ওজন যত গ্রেন, তদ্রূপ জুট বা স্পাইন্ডেলের ক্ষেত্রে 14400 গজ সুতার ওজন যত পাউন্ড। উলেন কাউন্টকে এনডব্লিউ এবং জুট বা স্পাইন্ডেল কাউন্টকে এনএসপি দ্বারা প্রকাশ করা হয়। এখানে 20 গজ সুতার ওজন যদি হয় 40 গ্রেন তাহলে 40 হবে উলেন কাউন্ট। আবার 14400 গজ সুতার ওজন যদি হয় 80 পাউন্ড তাহলে জুট বা স্পাইন্ডেল কাউন্ট হবে 80। সুতরাং এই পদ্ধতিতে কাউন্ট যত বেশি হবে সুতা তত মোটা হবে এবং কাউন্ট যত কম হবে সুতা তত চিকন হবে। ডাইরেক্ট সিস্টেমে সুতার কাউন্ট নির্ণয় করার সূত্র অনুযায়ী দেখতে পাই ডাইরেক্ট কাউন্ট সমান বড় হাতের ডব্লিউ গুণন ছোট হাতের এল ভাগ বড় হাতের এল। এখানে ডব্লিউ সমান স্যাম্পল ওয়েট, অর্থাৎ যে নমুনার কাউন্ট নির্ধারণ করতে হবে তার ওজন। আবার বড় হাতের এল সমান স্যাম্পল লেন্থ, অর্থাৎ নমুনার দৈর্ঘ্য। ছোট হাতের এল সমান ইউনিট লেন্থ, অর্থাৎ সুতার একক দৈর্ঘ্য যা সবসময়ই অপরিবর্তিত থাকে। যেমন টেক্সের ক্ষেত্রে 1000 মিটার, ডেনিয়ারের ক্ষেত্রে 9000 মিটার, উলেনের ক্ষেত্রে 20 গজ এবং জুট বা স্পাইন্ডেলের ক্ষেত্রে 14400 গজ। আবার ইনডাইরেক্ট সিস্টেমে সুতার কাউন্ট 4 প্রকার। 1 ইংলিশ কাউন্ট, 2 মেট্রিক কাউন্ট, 3 ফ্রেঞ্চ কাউন্ট, 4 ওয়ারস্টেড কাউন্ট। আমাদের দেশে সুতার ক্ষেত্রে সচরাচর ইংলিশ কাউন্ট বেশি ব্যবহার হয়। ইংলিশ কাউন্টের ক্ষেত্রে 1 পাউন্ড ওজনের কোনো সুতায় 840 গজের যত সংখ্যক হ্যাং বিদ্যমান ওই সংখ্যাকে উক্ত সুতার ইংলিশ কাউন্ট বলে। অর্থাৎ যদি 1 পাউন্ড ওজনের কোনো সুতায় 840 গজের 20 হ্যাং বা 16800 গজ সুতা থাকে তাহলে ইংলিশ কাউন্ট হবে 20। আবার যদি 30 হ্যাং বা 25200 গজ সুতা থাকে তাহলে ইংলিশ কাউন্ট হবে 30।
তদ্রূপ মেট্রিক কাউন্টের ক্ষেত্রে 1 কিলোগ্রাম সুতার মধ্যে 1000 মিটারের যত সংখ্যক স্কেন বিদ্যমান ওই সংখ্যাই মেট্রিক কাউন্ট। অর্থাৎ 1 কিলোগ্রাম ওজনের কোনো সুতায় 50 স্কেন বা 50,000 মিটার সুতা থাকলে মেট্রিক কাউন্ট হবে 50। আবার ফ্রেঞ্চ কাউন্টের ক্ষেত্রে 500 গ্রাম সুতার মধ্যে কত সংখ্যক স্কেন বিদ্যমান। ফ্রেঞ্চ কাউন্ট মূলত মেট্রিক কাউন্টের অর্ধেক, অর্থাৎ মেট্রিক কাউন্ট 50 হলে ফ্রেঞ্চ কাউন্ট হবে 25। এভাবে ওরস্টেড কাউন্টের ক্ষেত্রে 1 পাউন্ড ওজনের সুতার মধ্যে যত সংখ্যক 560 গজের হ্যাঙ্ক বিদ্যমান থাকে, অর্থাৎ 1 পাউন্ড ওজনের কোনো সুতার মধ্যে 560 গজের 50 হ্যাঙ্ক বা 28,000 গজ সুতা থাকলে ওরস্টেড কাউন্ট হবে 50। অর্থাৎ এই পদ্ধতির সকল কাউন্টের ক্ষেত্রে সুতার কাউন্ট যত বেশি হবে দৈর্ঘ্য তত বেশি হবে, আবার কাউন্ট যত কম হবে সুতার দৈর্ঘ্য তত কম হবে। আবার সুতার ওজন যদি ঠিক থাকে এবং দৈর্ঘ্য কম বা বেশি হয় তাহলে অবশ্যই সুতা মোটা বা চিকন হতে হবে। সুতরাং এই পদ্ধতিতে সুতার কাউন্ট যত বেশি হবে সুতা তত চিকন হবে এবং কাউন্ট যত কম হবে সুতা তত মোটা হবে। ইনডাইরেক্ট সিস্টেমে কাউন্ট নির্ণয়ের সূত্র অনুযায়ী দেখা যায় কাউন্ট সমান ছোট হাতের ডব্লিউ গুণন বড় হাতের এল ভাগ ছোট হাতের এল গুণন বড় হাতের ডাব্লিউ। এখানে ছোট হাতের ডব্লিউ সমান ইউনিট ওয়েট অর্থাৎ নির্ধারিত ওজনের একক, আবার ছোট হাতের এল সমান ইউনিট লেন্থ অর্থাৎ নির্ধারিত দৈর্ঘ্যের একক, বড় হাতের এল সমান স্যাম্পল লেন্থ অর্থাৎ যে নমুনার কাউন্ট বের করতে হবে তাহার দৈর্ঘ্য, আবার বড় হাতের ডব্লিউ সমান স্যাম্পল ওয়েট অর্থাৎ যে নমুনার কাউন্ট বের করতে হবে তার ওজন। পরবর্তী ভিডিওতে সুতার ইংলিশ কাউন্ট সম্পর্কে জানার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।